এই পাহাড় আজও কাঁদে। হ্যাঁ বন্ধুরা, এটা শুধু একটা গল্প না, এটা একটা অভিশাপ, এটা একটা অপেক্ষা, আর এটা একটা ভালোবাসা যা শেষ হয়নি মৃত্যুতেও। রাতে যখন কুয়াশা নামে আর বেসিলিয়া রোড নিস্তব্ধ হয়ে যায়, তখন নাকি শোনা যায় একটা মেয়ের কান্না আর একটা ছেলের ফিসফিসানি, মীরা, আমি আজও অপেক্ষায় আছি। আজ আর যে এক্সপ্লোর লাইফে আমি আপনাদের শোনাবো দুটো ভালোবাসার সেই গল্প, যে গল্প আজও পাহাড়কে কাঁদায়। বহু বছর আগে এই বেসিলিয়া রোডের ধারে ছোট্ট একটা পাহাড়ি গ্রামে থাকত রুদ্র আর মীরা। রুদ্র ছিল চুপচাপ স্বভাবের ছেলে, আর মীরা ছিল প্রাণ চঞ্চল। হাসলে পুরো পাহাড় আলো হয়ে উঠত। প্রতিদিন সন্ধ্যায় ওরা হাঁটত এই রাস্তাটা ধরে। কুয়াশা, পাহাড় আর নির্জনতা সব মিলিয়ে এই রাস্তাই ছিল ওদের প্রেমের সাক্ষী। রুদ্র বলতো, এই পাহাড় ছেড়ে আমরা দুজন অনেক দূরে চলে যাব। মীরা হেসে বলতো, এই পাহাড় আমাকে ছাড়বে না রুদ্র, এখানেই তো আমার শ্বাস প্রশ্বাস। ওরা স্বপ্ন দেখত একসাথে নতুন জীবন শুরু করার, কিন্তু এই পাহাড়েরও নিজের কিছু গোপন কথা ছিল। গ্রামের লোকেরা বলতো, এই বেসিলিয়া রোড অভিশপ্ত। রাতে প্রেমিক প্রেমিকারা গেলে তাদের একজন আর ফিরে আসে না। তারপর একটা তীব্র চিৎকার আর নিস্তব্ধতা। পরদিন সকাল, পুরো গ্রাম খুঁজে বেড়ালো মীরাকে। পাহাড়ের ধারে পাওয়া গেল তার চুড়ি আর রক্তের দাগ, কিন্তু মীরার লাশ আর কখনো পাওয়া যায়নি। রুদ্র পাগলের মতো হয়ে গেল। সে শুধু বলতো, মীরা মরে যায়নি, ও এখানেই আছে। প্রতিদিন রাত হলেই রুদ্র চলে যেত বেসিলিয়া রোডে। লোকেরা দেখেছে সে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, আর হঠাৎ হঠাৎ সে কেঁদে উঠত। সে বলতো, মীরা আমাকে ডাকছে। একদিন রুদ্র নিখোঁজ হয়ে গেল। শুধু পাওয়া গেল তার ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, মীরা আমায় ডাকছে, আমি যাচ্ছি। তারপর থেকে লোকেরা বলে, আজও রাতে ওই রাস্তায় গেলে একজন ছেলে আর একজন মেয়েকে হাঁটতে দেখা যায়। হঠাৎ মেয়েটা উধাও হয়ে যায়, আর ছেলেটা চিৎকার করে ওঠে, মীরা। তারপর পাহাড়ের ভেতর থেকে ভেসে আসে কান্না। অনেকে বলে, এই পাহাড় আজও কাঁদে, কারণ দুইটা ভালোবাসা আজও এক হতে পারেনি। বন্ধুরা, আপনি কি বিশ্বাস করেন ভালোবাসা মৃত্যুর পরও বেঁচে থাকে? এই পাহাড় আজও কেন কাঁদে? কার কান্না মিশে আছে কুয়াশার ভেতর? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন রহস্যময় ভৌতিক প্রেমের গল্প পেতে আর যে এক্সপ্লোর লাইফে সাবস্ক্রাইব করুন এখনই, কারণ কিছু ভালোবাসা কখনো শেষ হয় না।